হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আসো, কলকাতায় যা মারাত্মক পরিমাণে গরম পড়ে, তো এই গরমের মধ্যে আশা করি সবাই ভালো নেই। তাও তো কিছু করার নেই, আমার ভালো থাকা বা খারাপ থাকাতে কিছু ডিপেন্ড করে না। তাও যেহেতু আমি খাবার দাবারের সন্ধান দিয়ে বেড়াই, তো আমাকে সেই সন্ধান দেওয়ার জন্য আজকেও বেরিয়ে পড়তে হচ্ছে এই গরমের মধ্যে। তো আজকে না আমি বেরিয়েছি, কিন্তু আজকে আমার খুব একটা ভারী খাবার খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, কারণ খুবই গরম আজকে। তো আজকে আমি সেই কারণে ডিসাইড করেছি যে লাইট ওয়েটের খাবার খাবো। তো লাইট ওয়েট খাবার মানে আমার মাথায় একটাই কথা আসে, সাউথ ইন্ডিয়ান ডিশ। তো সেই কারণেই আমি আজকে খুব পরিচিত একটা জায়গায় চলে এসেছি, সেটার নাম ধোসা কফি। আশা করি তোমরা অনেকেই নামটা শুনেছো, কারণ এদের 3টে সিটিতে টোটাল 20টা আউটলেট রয়েছে। তো সেই কারণে আশা করি তোমাদের কাছে অনেকেরই এই নামটা পরিচিত। তো আমি যাব ভিতরে গিয়ে দেখবো, কারণ এখানে রয়েছে না সাউথ ইন্ডিয়ানের খাবারের মানে ভরপুর সম্ভার বলতে পারো, কারণ ভ্যারাইটি অফ খাবার দাবার রয়েছে। তো কি রয়েছে, কি অফার চলছে না কি চলছে, আমি সবকিছু তোমাদেরকে ডিটেলসে বলবো। তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো উইদাউট এনি স্কিপ। তার আগে আমি বলে নিই, যারা আমাকে চেনে না তাদের জন্য পার্টিকুলারলি আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো এখন বেশি বকবক না করে আমি যাবো ভিতরে, তোমরা থাকো আমার সাথে, চলো। নমস্কার। তো নাও ফাইনালি আমি ঢুকে গেছি ধোসা কফির ভিতরে। তো এটার লোকেশনটা আমি তোমাদেরকে বলে রাখি, যেটা লোকেশনটা বলা হয়নি, সেটা লোকেটেড হচ্ছে সন্তোষপুর। আর আমি না জাস্ট এখানে ঢুকে না সিরিয়াসলি অবাক হয়ে গেছি, কারণ এদের মেনু কার্ডটা যখন আমি হাতে পেয়েছি না, মেনু কার্ডটা যখন দেখছি, মানে বিশ্বাস করো আমার মনে হয় যে সাউথ ইন্ডিয়ান এরকম কোনো ডিশ নেই যে এখানে অ্যাভেলেবেল নয়, মানে আমার জানা। কারণ আমি সাউথ ইন্ডিয়ান ডিশ খুব একটা ট্রাই করিনি আগে, মানে যেহেতু তোমরা দেখে বুঝতেই পারবে যে আমার চ্যানেলে এটা ফার্স্ট সাউথ ইন্ডিয়ান খাবার নিয়ে ব্লগ আসছে। তো সাউথ ইন্ডিয়ান খাবারের যে সমস্ত আইটেম হয় সেগুলো মোটামুটি এখানে সবই অ্যাভেলেবেল। আমি ঢুকেই যেটা আমার সব থেকে মন করেছে তাদের অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটাফাটি, আর স্পেসটাও বেশ বড়, মানে অ্যাট এ টাইম অনেক লোক এখানে বসে খেতে পারবে, কারণ এখানে অনেক স্পেস রয়েছে, মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা অনেক বেশি, আর এদের অ্যাম্বিয়েন্সটা খুব গুড। আর তাছাড়া আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, যেটা আমি সাথে সাথে অর্ডার করে দিয়েছি, সেটা হচ্ছে একটা অফার চলছে যে 299 এর, যেটার নাম হচ্ছে ধোসা কফি টিফিন। তো সেটা আমি অর্ডার করে দিয়েছি। আর হ্যাঁ, একটা মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে যেটা আমি অর্ডার করেছি মানে 299 এর ধোসা কফি টিফিনটা কিন্তু অনলি অ্যাভেলেবেল এই মানডে টু ফ্রাইডে, তাও আবার সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো আমি অর্ডার যেহেতু করে দিয়েছি, বাকিটা এলেই আমি কি কি রয়েছে পুরো ডিটেলস দেখাচ্ছি তোমাদেরকে।
ফাইনালি আমার সামনে চলে এসেছে এখন 299 এর প্ল্যাটারটা। দেখো এই সুন্দর দেখতে, যেটার মধ্যে রয়েছে টোটাল 10টা আইটেম। একটু ক্লোজলি দেখো, দেখলে আই থিঙ্ক বুঝতে পারবে যে জাস্ট লোভনীয় দেখতে। দেখো সুন্দর করে সার্ভ করেছে, একটা কলা পাতা রয়েছে, নর্মালি সাউথ ইন্ডিয়ান ডিশ এরকম ভাবে হয়, তো সেরকম ভাবেই রাখা আছে। তোমাদেরকে দেখিয়ে নিই যে কি কি আইটেম এখানে রয়েছে। তো ফার্স্টে দেখো এখানে রয়েছে ধোসা, দেখো এইরকম একটা ধোসা রয়েছে। তারপরে আমি চলে যাই এখানে ইডলিতে, এরকম একটা ইডলি রয়েছে এই সাইজের। তারপরে রয়েছে একটা বড়া, এইরকম সাইজের একটা বড়া রয়েছে। অ্যান্ড এখানে রয়েছে উপমা, দেখো বাটির মধ্যে সুন্দর এরকম কোয়ান্টিটির উপমা এখানে রয়েছে। তারপরে দেখো এখানে দুটো চাটনি রয়েছে, একটা রয়েছে গ্রিন চাটনি, এটা এতটা কোয়ান্টিটির সুন্দর, দেখো এরকম ছোট্ট একটা বাটির মধ্যে, স্টিলের বাটির মধ্যে রাখা আছে। তারপরে একটা কোকোনাট চাটনি রয়েছে এটা। অ্যান্ড তারপরে দেখো মশালাটা রয়েছে, যেটা ধোসার মধ্যে থাকে, সেটা এরকম ভাবে বাটিতে আলাদা করে রাখা আছে। নেক্সট আইটেম যেটা রয়েছে সেটা হচ্ছে কেসারির হালুয়া। দেখো এইরকম সুন্দর একটা কোয়ান্টিটি রয়েছে, এতটা বাটিতে এতটা কোয়ান্টিটি, তার উপরে কিন্তু কাজু কিশমিশ দেওয়া আছে, দেখতেই পাচ্ছ আশা করি। অ্যান্ড আফটার দ্যাট এখানে রয়েছে সাম্বার, এরকম একটা বাটির মধ্যে রয়েছে সাম্বার। এটা রয়েছে 9টা আইটেম এই প্ল্যাটারটার মধ্যে। এখানে রয়েছে একটা শেক, দেখতেই পাচ্ছ, এটা কালার দেখে আই থিঙ্ক বুঝতেই পারছো হোয়াইটের উপর রয়েছে বাটার মিল্ক শেক রয়েছে। তো আমি এখন টেস্ট করবো, টেস্ট করে বলবো যে টেস্টটা এক্স্যাক্টলি কি রয়েছে। তো নাও চলো টেস্ট করি। দারুণ টেস্ট এটার, মানে আমি অনেক শেক এর আগে খেয়েছি, টেস্ট করেছি অনেক জায়গায়, তোমরা আশা করি জানোই। বাট এটার যে টেস্টটা রয়েছে না, বেশ একটু মানে ইয়ামি ইয়ামি টেস্ট বলা যেতে পারে, মানে একটু ঝাল ঝাল, একটু বাটারি বাটারি ব্যাপার, মানে বেশ ভালো লাগছে খেতে। তো নাও আমি স্টার্ট করবো ধোসা দিয়ে। তো ধোসাটা এরকম রয়েছে, তো আমি ধোসাটাকে এইভাবে খাবো। বাহ, দারুণ টেস্ট। এর সাথে আমি উপমাটা একটু নেবো। হা, দারুণ টেস্ট, মানে এই খাবার খাওয়ার পরে না আমি সাউথ ইন্ডিয়ান খাবারের প্রেমে পড়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার স্যাপার। এটা হচ্ছে মশালা, এটা ধোসার মধ্যে থাকে, তো এটা আমি এখন টেস্ট করছি শুধু শুধু। এর উপরে মোটামুটি ধনে পাতা দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি জাস্ট খেয়ে যেটা বুঝছি, মানে টেস্টে যেটা বোঝা যাচ্ছে, মানে এরা না দারুণ মেনটেন করে। কেন বলছি, কারণ প্রত্যেকটা টেস্ট এখনো পর্যন্ত যে কটা আইটেম টেস্ট করলাম, প্রত্যেকটা টেস্ট আমার কাছে ফাটাফাটি লেগেছে। আমি এর আগে অনেক জায়গায় ধোসা ট্রাই করেছি, মানে হ্যাঁ এটা আমার ব্লগিং এর ফার্স্ট ব্লগিং, মানে তোমরা দেখে চ্যানেলে ফার্স্ট টাইম। বাট আমি এর আগে অনেক জায়গায় ধোসা ট্রাই করেছি, বাট এটার টেস্টটার মতো টেস্ট সেরকম ভাবে পাইনি। এটা খাওয়ার পরে মানে আমার এরকম মনে হচ্ছে যে এর পরে যদি আমি কখনো ধোসা বা সাউথ ইন্ডিয়ান খাবার কথা ভাবি, তাহলে ডেফিনেটলি আমি ধোসা কফির কথাই ভাববো। তো নাও আমি ধোসার মধ্যে একটু আলু দিয়ে খাবো, মানে টেস্ট করবো। এইভাবে ধোসার ভিতরে আমি মশলাটা দিয়ে দিয়েছি, আলুর মশলাটা, দেন আমি ট্রাই করবো এটা। সাম্বার। এরপরে আমি যেটা ট্রাই করবো কোকোনাট চাটনি। বাহ, কেন জানি না আমার এই কোকোনাট চাটনিটা সবসময় খুব ফেভারিট, মানে আমি যখনই সাউথ ইন্ডিয়ান খাবার খাই তখনই আমার এটা কম পড়ে যায়। তো এখানে টেস্টটাও না সুপার ডুপার আর কি, ফাটাফাটি টেস্ট। আমার এতটাই ভালো লেগেছে যে আমি এটা একটু হালকা ধোসার মধ্যে নেব। এটা দিয়ে শুধু কোকোনাট চাটনি দিয়ে ধোসা, এটা আমি নিয়ে ট্রাই করবো। এদের খাবার কোয়ালিটি বেশ ভালো। আর সব থেকে যেটা আমার ভালো মানে দেখে যেটা বুঝতে পারছি আর খেয়ে যেটা বুঝতে পারছি, প্রত্যেকটা ব্যাপারে যে হাইজেনিক ব্যাপারটা রয়েছে সেটা খুব মেনটেন করে এরা। আমি আবারও বলছি, আমি যেটা খাচ্ছি, যেটা তোমাকে দেখাচ্ছি, এটার প্রাইস 299 এর। এটা কিন্তু মানডে টু ফ্রাইডে অনলি। টাইমিংটা কিন্তু 8টা থেকে 6টা, মানে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বাট এই প্ল্যাটার ছাড়াও এখানে কিন্তু অনেক আলাকাট মেনু অ্যাভেলেবেল, যেটা আমি দেখে ফার্স্টে তোমাকে শেয়ার করেছি যে ভ্যারাইটি অফ আলাকাট মেনু এখানে অ্যাভেলেবেল। এই যে পুরো প্ল্যাটারটা, যা মেন ইনফরমেশন, আরেকটা ইনফরমেশন রয়েছে, এটা কিন্তু শেয়ারেবল না, মানে এটা কিন্তু তোমাদেরকে একাই খেতে হবে। যদিও খাবার টেস্ট এরকম এতটাই ভালো যে তোমরা একাই এটা শেষ করে দেবে। আমি গ্রিন চাটনিটা একটু ট্রাই করবো এবার, একটু শুধু শুধু ট্রাই করে দেখি যে টেস্টটা কি রয়েছে। ইয়ামি, মোটামুটি আমার ধোসা খাওয়াটা ডান, মানে এতটাই ভালো লেগেছে আমার যে আমি পুরোটাই অন ক্যামেরা শেষ করে দিয়েছি। এরপর আমি যেটা খাবো সেটা হচ্ছে ইডলি। তো এই দেখো এইরকম সাইজের ইডলিটা রয়েছে,
বেশ সফট রয়েছে, মানে খুবই সফট যাকে বলে আর কি। তো টেস্ট করে দেখি। ইডলির টেস্ট মোটামুটি কম বেশি তোমরা সবাই জানো। সাম্বার দিয়ে ট্রাই করছি। জাস্ট ফাটাফাটি, মানে আমি এতটাই প্রেমে পড়ে গেছি সাউথ ইন্ডিয়ান খাবারের। নট অনলি সাউথ ইন্ডিয়ান খাবার বললে ভুল হবে, অবভিয়াসলি ভুল হবে, কারণ আমি আগেও সাউথ ইন্ডিয়ান খাবার খেয়েছি, বাট সেই রকম কোয়ালিটির খাবার খেয়ে উঠতে পারিনি। বাট আজকে আমি যেটা খাচ্ছি, খুবই অনেস্ট, সত্যি রিভিউ দিচ্ছি, সত্যি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটা লাগবে কোকোনাট চাটনিটা। সাম্বারও দিও। আমি এতটাই খাচ্ছি, বুঝতেই পারছো দেখে যে ওনার, মানে আমি আগেও এখানে আরেকবার বলে নি তোমাদেরকে যে এখানকার স্টাফ বিহেভিয়ার যেটা রয়েছে সেটা খুব ভালো, কারণ ওনারা এসে আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছে যে আমার কি লাগবে। তো ডেফিনেটলি আমি ওনাকে যেটা বললাম যে আমার এই কোকোনাট চাটনিটা খুব ভালো লাগে, তো আমি বললাম রিপিট করবো ওরা একবার। থ্যাংক ইউ। তো নাও আমার কাছে চলে এসছে আবার কোকোনাট চাটনি আর সাম্বার, দেখতেই পাচ্ছ এই যে এটা ডান, এটা শেষ, সাইড করলাম। তো তোমরা দেখলে কোকোনাট চাটনি আর সাম্বারটা আমাকে দিয়ে গেছে আর একবার। তো আমি এই ইনফরমেশনটা দিয়ে রাখি, সেটা হচ্ছে কোকোনাট চাটনি আর এই সাম্বারটা কিন্তু আনলিমিটেড রয়েছে, তোমরা চাইলে যতবার চাইবে ততবারই তোমরা কিন্তু নিতে পারো, মানে একটা রিপ্লেশন হয়। তো ডেফিনেটলি আমার ভালো লাগে, মানে কোকোনাট চাটনি আমার বেশ ভালো লাগে, তাই জন্য আমি আবার নিয়ে নিয়েছি। সাম্বারটাও বেশ ভালো, টেস্টিও আছে, খুব তৃপ্তি করে খাওয়া যাকে বলে, এক্স্যাক্টলি আমি অতটাই তৃপ্তি করে খাচ্ছি আজকে। তো এরপর আমি যেটা খাবো সেটা হচ্ছে এই যে বড়া, দেখতেই পাচ্ছ তোমরা, আশা করি এইরকম সাইজের রয়েছে কিন্তু। ব্যাটারটা কিন্তু প্রচন্ড সফট রয়েছে, প্রচন্ডই সফট রয়েছে, তোমরা আশা করি দেখলে বুঝতে পারবে এটা প্রচন্ডই সফট রয়েছে, মানে জাস্ট লাইক দেখো তোমরা এরকম প্রেস করলে জাস্ট নরম, এতটাই নরম রয়েছে, এতটাই সফট রয়েছে, ফিল করা যাচ্ছে। তো টেস্ট করে দেখি, শুধু শুধু টেস্ট করে দেখি। আহা, বড়ার সাথে গরম গরম সাম্বার, আহা ফাটাফাটি লাগছে। আর ঠান্ডা ঠান্ডা কোকোনাট চাটনি, আমি বড়াটাকে সাম্বারে ডিপ করে নিয়েছি এইভাবে। হালকা একটু গ্রিন চাটনি নিলাম, গ্রিন চাটনিটাও বেশ ভালো, কিন্তু আমার এই কোকোনাট চাটনিটা বেশি ভালো লেগেছে এখানকার। এই প্ল্যাটারটার মধ্যে এত টাইপের খাবার রয়েছে, তোমাদেরকে বলেছি টোটাল 10টা টাইপের খাবার রয়েছে। এটা দেখে মনে হচ্ছে হয়তো একটুখানি, মানে অল্প খাবার, কিন্তু একজনের জন্য বিশেষ করে মানে পারফেক্ট আছে, মানে যেহেতু এটা শেয়ারেবল না, তোমাদেরকে একাকেই খেতে হবে, তো তোমাদের একার জন্য একদম পারফেক্ট, মানে একদম হেভি খাবার একটা। তো যদি তোমরা মোটামুটি এই এত টাইপের খাবার ইন্ডিভিজুয়ালি নিতে চাও, মানে এটার প্রাইস হচ্ছে 299, যদি তোমরা ইন্ডিভিজুয়ালি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট ওই নিয়ার অ্যাবাউট 500 প্লাস, মানে 500 to 600 এর মধ্যে এই মানে পুরো ব্যাপারটা আসবে। কিন্তু এই পুরো ব্যাপারটা কিন্তু এখন এই অফার টাইমিং, মানে টাইমিং পিরিয়ডে যদি তোমরা আসো, যে অফারটা চলছে এখন, এটা কিন্তু 299, মানে অলমোস্ট 50% অফ বলতে পারো, অলমোস্ট। খাবারের টেস্ট আমি যত বলবো তত কম বলা হবে, সত্যি কথা আমার প্রচন্ডই ভালো লেগেছে, বিশেষ করে এই কোকোনাট চাটনিটা আমার বেশি ভালো লেগেছে। বাকি যে ধোসাটা খেয়েছি সেটাও বেশ ভালো ছিল, ইডলিটাও দারুণ ছিল ফাটাফাটি, আর বড়াটাও ফাটাফাটি ছিল। উপমা রয়েছে এখনো এতটা, বুঝতে পারছো আমার পেট অলমোস্ট ডান, এখানে কিন্তু এতটা কোয়ান্টিটির উপমা রয়েছে। তো এটা আমি দেখি ট্রাই করে নিয়ে নিয়েছি 1 চামচ, এবার বাইট দেওয়া যাক। এক সে বারকার এক টেস্ট, মানে শুধু শুধু এটা শেষ করে দেবো, এতটাই টেস্টি এটা, এটার সাথে অন্য কিছু লাগবে না, এটা এমনিই খাওয়া যাবে, খুবই টেস্টি। এর মধ্যে অনেক ভেজেস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি আমি অনিয়ন, টমেটো আর লঙ্কা তো ডেফিনেটলি রয়েছে, মানে একদম লাইট খাবার,
কিন্তু খুব টেস্টি খাবার আর অনেক বেশি হেলদি খাবার, যেটা বলতেই হচ্ছে আমাকে। তো এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে কেসারির হালুয়া। এটা জাস্ট দেখো, তোমরা একটু ক্লোজলি দেখলে বুঝতে পারবে যে এটার মধ্যে একটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে ফার্স্টে বলেছি কাজু কিশমিশ রয়েছে, কিন্তু স্মাইলি সিম্বল আঁকা আছে, যেটা আমি খেয়াল করিনি। এখন টেস্ট করার আগে আমি দেখছি, জাস্ট দেখো সুন্দর একটা স্মাইলি সিম্বল আঁকা রয়েছে এটার মধ্যে। তো নাও টেস্ট করা যাক। খুব লাইট মিষ্টি, মানে জাস্ট মুখে গিয়ে একটা সুন্দর ফ্লেভার মনে হচ্ছে। কারণ এত কিছু খেয়ে নিয়েছি, এত কিছু খাওয়ার পরে এটা খেয়ে জাস্ট মুখের একটা সুন্দর, মানে হয় না যে সব খাওয়ার পরে লাস্ট পাতে মিষ্টি লাগে এরকম টাইপের একটা, কিন্তু এটা খুব লাইট, মানে জাস্ট এটা হেভি লাইট। ঘি রয়েছে, ঘিয়ের স্মেল পাচ্ছেন। ফাটাফাটি খেতে, দারুণ টেস্ট। প্রত্যেকটা খাবার পার্সোনালি আমার প্রচন্ডই ভালো লেগেছে। তো আমি আজকে যা তোমাদেরকে দেখালাম, মানে যেটা খেয়েছি আমি শেয়ার করেছি, বাট আমি আবার আসবো এখানে, কারণ এদের খাবার কোয়ালিটিটা এতটাই ভালো যে আমাকে ডেফিনেটলি আবার এখানে টেনে নিয়ে আসবে। তো তোমাদেরকেও বলছি, তোমরা যদি সন্তোষপুর এরিয়াতে কখনো আসো তো ডেফিনেটলি এই ধোসা কফিটাতে একবার ভিজিট করো, আশা করি খুব ভালো লাগবে। কারণ এদের খাবার কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা খুবই ভালো, যেটা আমি ফ্যান হয়ে গেছি এদের, আমি ডেফিনেটলি আবার আসবো। তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ, কারণ আমি এখানে ব্লগটা শেষ করবো তার আগে বলে নিই এক্স্যাক্ট লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা একটু চেক করে নিতে পারো, তাহলে তো কোনো অসুবিধা হবে না। আর অবশ্যই করে বলছি, যারা আমার ভিডিওটা দেখছো, অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হয়ে যাই। অবশ্যই করে ভিডিওটাকে লাইক করে দাও, লাইক করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। নাও টাটা।